দর্শক, কান থেকে পুঁজ পানি ঝরার সমস্যায় কিন্তু কম বেশি আমরা অনেকেই ভুগেছি। ঠিক এমনই একটি সমস্যা ছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী ছাত্র জাহিদের। আজ জাহিদের অসুস্থতা থেকে সুস্থ হবার গল্প শুনবো জিটিভি আয়োজিত ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্স লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে। আপনাদের সাথে আছি আমি ডক্টর মারজান। দর্শক, চলুন পরিচিত হই আমাদের আজকের আয়োজনের গেস্ট এক্সপার্টের সাথে। আমাদের সাথে আছেন নাক কান গলারোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন ডাক্তার বাসুদেব কুমার সাহা, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা, চিফ কনসালটেন্ট, ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। স্যার, আসসালামু আলাইকুম, আপনাকে অনেক স্বাগত আমাদের আয়োজনে। কেমন আছেন? হ্যাঁ ডক্টর মার্জান, আমি ভালো আছি, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার। দর্শক, আমাদের বিশেষ অতিথির আসনে আজকে আছেন অত্যন্ত প্রিয় মানুষ, জনপ্রিয় অভিনেতা আরমান পারভেজ মুরাদ ভাই। মুরাদ ভাই, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের আয়োজনে। কেমন আছেন? অনেক ভালো আছি। আমাকে স্বাগত জানাবার জন্য আমি আসতে পেরেছি, সেই জন্য আরও অনেক ভালো আছি। আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত মুরাদ ভাই। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, নাক কান গলা ঘাড় মাথার যে কোনো সমস্যার সমাধান খুঁজতে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। স্যার, শুরুতে কিন্তু আমি কান থেকে পুঁজ পানি পড়ার কথা বলছিলাম। আপনার কাছে প্রথমে একটু জানতে চাইবো, কান থেকে আসলে পুঁজ পড়ার কারণটা কি? আরমান ভাই, এই যে কান থেকে আমাদের পুঁজ পানি ঝরে, এটা কিন্তু কানের একটি রোগ, যেটাকে আমরা বলছি কানের মধ্যকর্ণের প্রদাহজনিত রোগ। মেডিকেলের ভাষায় আমরা বলছি ক্রনিক অটাইটিস মিডিয়া। তো সাধারণ জনগণ কিন্তু আবার এটাকে কান পাকা রোগ বলে। তো এই যে ক্ষরণটা, এটা মূলত আমাদের কানের মধ্যে যে মধ্যকর্ণ রয়েছে সেই জায়গাটাতে যখন ইনফেকশন হয়ে যায় এবং সেই ইনফেকশন পরবর্তী যে পুঁজ হয়, সেই পুঁজটাই আলটিমেটলি ঝরছে কান দিয়ে। এবং এটা কিন্তু একটি রোগ, যে রোগের নাম হচ্ছে ক্রনিক অটাইটিস মিডিয়া। খুব সুন্দর বলেছেন যে পুঁজ পড়ে কানের মধ্যে। আসলে আমরা যখন ছোটবেলায়, আমি তো একটা খুব খোলা এলাকায় বড় হয়েছি। আমাদের বাড়ির চারিপাশে পুকুর, তারপরে বর্ষার সময় বিলে ভরে যেত। তা আমরা খুব ঝাপাঝাপি করতাম, অনেকগুলো পুকুরে একসাথে গোসল করে ফিরতাম, বিলে গোসল করে। তো কানে পানি ঢুকে যেত। তো কানে পানি ঢুকে যাওয়ার পরে খুবই ব্যথা করতো এবং পানি, এটা নিয়ে তখন হয়তো মারা বলতো বা যে পানি গেছে, এটা ঠিক হয়ে যাবে। কিন্তু আমার জীবাণুটা যে যাচ্ছে, মানে এই যে ভিতরে ইনফেকশনটা হচ্ছে, তা আসলে জীবাণুটা যাচ্ছে কিভাবে? ওকে, ফাইন। আসলে আপনি খুব সুন্দর একটি কথা বলেছেন যে জীবাণু। তো আমাদের কানের মধ্যে যে এই যে পুঁজ পানি ঝরছে, এটার কারণেই কিন্তু জীবাণু। তো কয়েক ধরনের জীবাণু মূলত আমাদের কানের মধ্যে ঢুকে থাকে। প্রথমে আমি যদি বলি, মোস্ট কমনলি হচ্ছে ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়ার মধ্যে আবার স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি নামক একটি ব্যাকটেরিয়া আছে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, এরপর মোরেক্সিলা ক্যাটারিলস। এই ব্যাকটেরিয়াগুলো কমনলি আমাদের কানের মধ্যে ঢুকে থাকে। পাশাপাশি কিছু ভাইরাস আছে, সিজনাল যে ভাইরাসগুলো আছে, সিনসাইটিয়াল ভাইরাস আছে, এডিনো ভাইরাস আছে, রাইনো ভাইরাস। এর পাশাপাশি কিন্তু ফাঙ্গাসও জড়িত ইনফেকশনের জন্য। তো এই যে জীবাণুগুলো কিভাবে ঢুকে, আমি একটু চিত্রের মাধ্যমে আরমান ভাই ব্যাখ্যা করতে চাই, কারণ আমাদের উদ্দেশ্য কিন্তু আমাদের জনগণকে সচেতন করা। এই বিষয়টা কিন্তু আমি একটি চিত্রের মাধ্যমে দেখাতে চাই আরমান ভাই। সো ভিউয়ার্স, খেয়াল করুন, এখানে আমি একটি কানের চিত্র দেখানোর চেষ্টা করেছি। মূলত বাইরের থেকে আমরা এই অংশটা দেখলেও কানের এটা হচ্ছে নল, এবং ভেতরে রয়েছে এই জায়গাটা হচ্ছে মধ্যকর্ণ। কানের তিনটি পার্ট, বহির্কর্ণ, এই কানের এই বাইরের এই অংশটু থেকে শুরু করে এটাকে বলা হয় অরিকল, এক্সটার্নাল অডিটরি ক্যানেল, এবং সেখান থেকে এই পর্দা থেকে শুরু করে এই অন্তকর্ণের আগ পর্যন্ত এই জায়গাটা হচ্ছে মধ্যকর্ণ, এবং তারপরে হচ্ছে অন্তকর্ণ। খেয়াল করুন আরমান ভাই, এই যে একটা টিউব লক্ষ্য করা যাচ্ছে, রাইট? এটা কিন্তু নাকের সাথে সংযোগ রয়েছে, এটাকে বলা হয় ইউস্টিশিয়ান টিউব। মূলত আমাদের মুখগহ্বর, নাক হয়ে কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস এই ইউস্টিশিয়ান টিউব দিয়ে মধ্যকর্ণে চলে আসতে পারে। এটা একটা রুট। আবার আর একটা রুট হচ্ছে এই নল দিয়েও কিন্তু যেতে পারে। তো মধ্যকর্ণটা কিন্তু একটি ঘরের মতন। তো যে কোনো ঘর থাকলেই কিন্তু মানুষের সেখানে বসবাস করতে ইচ্ছা জাগবে, এটাই স্বাভাবিক। তো আলটিমেটলি ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এগুলোও কিন্তু মধ্যকর্ণে যখন ঢুকে যায় একবার, সেখানে কিন্তু একটা বসত বাড়ি তৈরি করে ফেলে। এবং ওরা যখন ওখানে ঢুকে আলটিমেটলি সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশান তৈরি করে, ওদের ইনফেকশনের একটা স্টেজ হচ্ছে পাস ফর্মেশন বা পুস তৈরি করা। এবং এটি একটি ইনফেক্টেড ম্যাটেরিয়াল সিক্রেশনস, যেটা এই মধ্যকর্ণের মধ্যে জমে যায় এবং একটা পর্যায়ে জমতে 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 আমাদের পর্দার একটা বিশাল ক্ষতি হয়ে যায়
এবং তারপর কিন্তু আমাদের কান দিয়ে পুষ্পানি ঝরছে। এই যে জীবাণুগুলো গেল এবং পুঁজ তৈরি হলো, এটা ক্ষতির দিকটা তো নিশ্চয়ই আছে কিছু। ডেফিনেটলি এটা যে কি পরিমাণ ডেঞ্জারাস একটা ইফেক্ট আমাদের কানের মধ্যে ফেলে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এই যে পর্দাটা আমি দেখালাম, যে পর্দাটা কিন্তু আলটিমেটলি পারফোরেশন করে ফেলছে বা ছিদ্র করে ফেলছে। অর্থাৎ এই যে ইনফেক্টেড যে ম্যাটেরিয়ালস, এটার মধ্যে যে টক্সিন আছে, সেটা কিন্তু আলটিমেটলি আমাদের যে কানের যে পর্দা, ইয়ারড্রাম বা টিম্প্যানিক মেমব্রেন বলছি, সেই টিম্প্যানিক মেমব্রেনটাকে একটা পর্যায়ে ডিস্ট্রয় করে ফেলছে। টিম্প্যানিক মেমব্রেন বা কানের পর্দা তখন ছিদ্র হয়ে যাচ্ছে। আর একবার যখন ছিদ্র হয়ে যাবে তখন কিন্তু ওই ছিদ্র দিয়ে অনবরত পুষ্পানি ঝরবে। এবং আমি বলেছিলাম যে দুটো রুট কমনলি থাকে, একটা হচ্ছে ইউস্টেশন টিউব আর একটা হচ্ছে কানের নল। এই যে আপনি একটু স্মৃতিচারণ করলেন যে গ্রামে যখন ছিলেন পুকুরে গোসল করতেন, ঝাঁপ দিতেন, তো যদি কারো কানের পর্দায় লিক থাকে তাহলে তো কোনো দূষিত যে পানি সেটা কিন্তু ওই ফোঁটা দিয়ে মধ্যকর্ণের মধ্যে চলে গেল, তাহলে ওখানেও আবার ব্যাকটেরিয়া গ্রো করলো এবং তখন কিন্তু আবার পুষ ফর্ম হলো। এবং খেয়াল করবেন যে কানের মধ্যে পানি ঢুকলে তখন অনেকে বলে যে আমার কানটা পেকে গিয়েছে, তাদেরই পাকবে যাদের কানের পর্দায় ফোঁটা আছে। ঠিক আছে স্যার, আমার একটু জানবার আছে আসলে এই যে কান থেকে পুঁজ পানি পড়ছে বা এই যে কানের পর্দায় যে ফুটো হয়ে গেল, এই ফুটোটা যদি স্যার আসলে থেকে যায় কি সমস্যা হতে পারে? আসলে কানের পর্দা যদি একবার ফুটা হয়ে যায় এবং সেটাকে যদি আমরা রিপেয়ার না করি, তাহলে প্রথম কথা হচ্ছে যে এই ফোঁটাটার সাইজটা আস্তে আস্তে বড় হতে থাকবে। শুরুতে হয়তো বা ছোট্ট একটি ছিদ্র ছিল, সেই ছিদ্রটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। এরপর এই ফোঁটা দিয়ে অনবরত ইনফেকশন হবে। এবং যখনই কানের যে পর্দা ফুটা হয়ে যায়, তো পর্দার তো একটি কাজ আছে, তাই না? সেই কাজটা তখন আর করতে পারবে না। আমি আরেকটি ভিডিওর মাধ্যমে দেখাতে চাই যে কানের পর্দা কিভাবে আমাদের শুনতে সহায়তা করছে। তো এটা যদি আমাদের দর্শকরা বুঝে তাহলে কিন্তু বুঝতে পারবে এই যে ইনফেকশনটাকে কন্ট্রোল করাটা কতটা জরুরি। নিশ্চয়ই, চলুন দর্শক আমরা একটু দেখে আসি। সো ভিউয়ার্স, এই ভিডিও চিত্রে আমি একটু দেখানোর চেষ্টা করছি আমরা কিভাবে কানে শুনছি। খেয়াল করুন যে শব্দ তরঙ্গ কানের পর্দা লাগলো, এখানে বাড়ি খাওয়ার সাথে সাথে পর্দাটা কাঁপছে এবং সেই কম্পনটা তিনটি হাড়কে স্টিমুলেট করছে। এই যে পর্দাটা খেয়াল করছেন, এই পর্দা কিন্তু কম্পন হচ্ছিল এবং সেই কম্পনটা তিনটি হাড়কে স্টিমুলেট করছে। হাড় তিনটির নাম হচ্ছে ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। এবং সেই হাড়ের যে মুভমেন্টের মাধ্যমে অন্তঃকণের মধ্যে যে হেয়ার সেলগুলো আছে সেই সেলগুলো স্টিমুলেট হচ্ছে এবং সেলগুলো থেকে আলটিমেটলি একটি অ্যাকশন পটেনশিয়াল তৈরি হচ্ছে এবং সেই অ্যাকশন পটেনশিয়াল থেকে আলটিমেটলি একটা নিউরো ট্রান্সমিটার রিলিজ হচ্ছে, যেটি আমাদের অডিটরি নার্ভ দিয়ে যখন আমাদের ব্রেনের মধ্যে যাচ্ছে, এই যে নার্ভটা সে ব্রেনের মধ্যে যখন যাচ্ছে তখনই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। অর্থাৎ এই শোনার যে পুরো প্রক্রিয়াটার একটি প্রাইমারি ভাইব্রেটর হচ্ছে আমাদের টিম্প্যানিক মেমব্রেন বা কানের পর্দা। তো সেই পর্দা যদি বলা হয় যে বিসমিল্লাহ যদি গলদ হয়ে যায়, তাহলে আমার স্টিমুলেশন কিভাবে আমাদের একদম ব্রেনের মধ্যে যাবে, তাই না? তাহলে যাদের কানের পর্দা ইনফেকশন পরবর্তী ছিদ্র হয়ে গেছে তার তো তখন ভাইব্রেশনটা হচ্ছে না, আর ভাইব্রেশন যখন হবে না কম্পনটা আমাদের ব্রেনে যাবে না, আর না গেলে আমরা শুনতে পাবো না। অর্থাৎ এই যে প্রশ্নটা তুমি করলে যে এই ফোঁটা যদি রিপেয়ার না করা হয় তাহলে কি হবে, এক নাম্বার হচ্ছে যে তার কন্ডাকটিভ টাইপ হিয়ারিং লস হবে, অর্থাৎ তার কন্ডাকশনটা ঠিক মতন হচ্ছে না। কানের পর্দা যদি ছিদ্র থাকে তার শ্রবণ ক্ষমতাটা কমে যাবে, এটি একটি প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ক্রনিক অটাইটিস মিডিয়ার যে নানাবিধ কমপ্লিকেশন আছে সেটা কিন্তু হতে পারে। তুমি দেখো ঘরের দরজা যদি আমরা ঘুমানোর সময় বন্ধ করে না ঘুমাই তাহলে কি হতে পারে, চোর ডাকাত আমাদের ঘরে ঢুকে আমাদের জিনিসপত্র চুরি করে নিয়ে যেতে পারে। তাহলে এই যে একটি পর্দা অনেকটা তো দরজার মতোই, সেটা যদি লিক হয়ে যায় তো জীবাণুটা যে কোনোভাবে সেই ছিদ্র দিয়ে মধ্যকোণ হয়ে অন্তঃকোণেও চলে যেতে পারে, আর তখন কিন্তু সেন্সরি নিউরাল হিয়ারিং লস হবে। ইভেন এটা কোনো ইনফেকশন যদি ব্রেনের পর্যন্ত চলে যায় সেক্ষেত্রে ব্রেনের যে পর্দা আছে মেনিনজেস, সেখান থেকে মেনিনজাইটিস নামক একটি রোগ হয়ে তীব্র জ্বর কাঁপুনি দিয়ে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাহলে এটার ফেট কি, দেখো ফেট কিন্তু খুবই ভয়াবহ। অতএব এই রোগের চিকিৎসা করাটাও কিন্তু অত্যন্ত জরুরি। আর শব্দ তো আসলে কান তো অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি যে দেখি যে আমাদের এখানে যে সাউন্ড পলিউশন বা এই যে হর্ন, একটা বাচ্চা কোলে নিয়ে যাচ্ছে আর মোটরসাইকেলে এত তীব্র কর্কশভাবে হর্ন বাজাচ্ছে, এবং রিক্সাওয়ালাগুলো এবং বেল বাজায় না, সব রিক্সাগুলো এই একটা কর্কশ সাউন্ড, এবং বাচ্চারা আমি ফিল করি যে আমার নিজেরই আমি নিতে পারি না কানে, তাহলে এটা তো একটা অনেক বড় ক্ষতি।